নমস্কার, আমি সৈকত। আজকে আমি এসেছি হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর সুপ্রতীপ কুণ্ডুর কাছে। উনি মণিপাল হসপিটাল ঢাকুরিয়া আর দিশান হসপিটালেতে উনি প্র্যাকটিস করেন। আজকে আমরা ওনার কাছ থেকে জানতে এসেছি যে 40 পেরোচ্ছে, 40 ঊর্ধ্ব যে লোকেরা রয়েছে তারা তাদের হার্ট প্রবলেমকে কভার করার জন্য কি ধরনের প্রিকশন নেয়। তো এইটা জানবার জন্য বেস্ট লোক ডক্টর সুপ্রতীপ কুণ্ডু। আমি ওনাকেই জিজ্ঞেস করছি যে স্যার, 40 ঊর্ধ্ব লোকেদেরকে আমরা কিভাবে প্রিকশন নিতে পারি, যারা আমরা 40-এর ওপর বয়স যাচ্ছে, হার্ট প্রবলেম থেকে নিজেকে আটকানোর জন্য। নমস্কার। 18 বছর বয়সের যেমন একটা ইম্পর্টেন্স আছে, 40 বছর বয়সেরও খুব একটা ইম্পর্টেন্স আছে হার্ট ডিজিজের ক্ষেত্রে। কারণ 40 বছর বয়সের ক্ষেত্রে পরে ছেলেদের ক্ষেত্রে হার্ট ডিজিজটা হঠাৎ করে বেড়ে যায়। হঠাৎ করে তারা যেন তাদের বয়সটা যেন বেশ খানিকটা বেড়ে যায় এবং তাদের ক্ষেত্রে হার্ট ডিজিজের প্রবাবিলিটিও বেড়ে যায়। তাহলে আমাদের প্রিকশন শুরু করা উচিত অ্যাটলিস্ট 35 থেকে। এবং এই ক্ষেত্রে বিগ 5 ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিগ 5 বলতে কি কি বোঝায়? নাম্বার 1, প্রেশার, রেগুলার ব্লাড প্রেশার চেক করা, অ্যাটলিস্ট মাসে একবার করে ব্লাড প্রেশার চেক করা, যাতে ব্লাড প্রেশার কখনোই 130/90 এর উপরে না যায়। 2 নম্বর, ব্লাড সুগার, ফাস্টিং ব্লাড সুগার যেন 100-র উপরে না যায়। পোস্টপ্র্যান্ডিয়াল ব্লাড সুগার মানে খেয়ে যে সুগারটা মাপা হয় সেটা যেন 140-এর উপরে না যায়। তারপরেরটা হলো ওয়েট অ্যান্ড ওয়েস্ট, অর্থাৎ ওয়েট কিভাবে আমরা মাপবো আইডিয়াল ওয়েট, সেটা হচ্ছে বডি মাস ইন্ডেক্স। হোয়াট ইজ বডি মাস ইন্ডেক্স? সেটা হচ্ছে ওয়েট বাই হাইট ইন মিটার স্কোয়ার, এবং সেটা যেন 25-এর নিচে থাকে। এরপর হচ্ছে ওয়েস্ট। ওয়েস্ট সার্কামফারেন্স কতটা হওয়া উচিত? মেলদের ক্ষেত্রে 90 এবং ফিমেলদের ক্ষেত্রে 80। এরপর রেগুলার ইয়ারলি একবার করে ইসিজি করা উচিত। আরেকটা জিনিস যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোলেস্টেরল লেভেল। এই 5টা জিনিসকে বলা হয় বিগ 5। এই বিগ 5কে যদি কন্ট্রোলে রাখা যায় তাহলে অনেক ক্ষেত্রেই হার্ট ডিজিজ কন্ট্রোলে থাকে। স্যার, এই যে বিগ 5-এর কথা আপনি যে বলছেন, ব্লাড প্রেশার যে কেউ তো পাড়ার ওই ওষুধের দোকান থেকেই চেক করিয়ে নেয় বা কাছাকাছি কোনো ছোটখাটো ডায়াগনস্টিক সেন্টার থেকেই চেক করাতে পারে। তো যদি দেখে যে কোনোভাবে 130-140-এর উপরে ব্লাড প্রেশার যাচ্ছে, তাহলে কি তখন থেকেই কি তার একবার ডাক্তারবাবুর কাছে আসা উচিত? 40 বছর বয়সের আগে কারণ যদি 140-এর উপরে ব্লাড প্রেশারটা যায় এবং 90-এর নিচে যদি নিচের ব্লাড প্রেশারটা যায়, তাহলে অবশ্যই তার ডাক্তারের কাছে যাওয়া উচিত। জানতে হবে তাদের কি কি লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, জানতে হবে তাদের ওয়েট রিডাকশন করতে হবে কিনা, জানতে হবে তাদের কোনো নতুন ওষুধ শুরু করতে হবে কিনা। ইসিজির কথা যেটা বলছেন, এই ইসিজিটাও কি বছরে একবার করলেই যথেষ্ট হবে? ইসিজি সাধারণত বছরে একবার করলেই যথেষ্ট, যদি পেশেন্টের না বুকে ব্যথা অথবা শ্বাসকষ্ট হওয়া অথবা সোয়েটিং হওয়া মতো কোনো উপসর্গ হয়। আর এই কোলেস্টেরল যেটা বলেছেন, এই কোলেস্টেরলের চেক কি আমরা যদি নিজেরা ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে বলি যে কোলেস্টেরলের চেক করাতে চাই বা কিছু, সেটাই কি ওখান থেকে তাদের কাছে আমরা করিয়ে নিতে পারবো? আমাদের দেশে সাধারণত কোনো ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে কোনো ব্লাড টেস্টের কথা বললে জেনারেলি করে দেয়। একটা কথা মনে রাখা দরকার, কোলেস্টেরলের ক্ষেত্রে প্রধান ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এলডিএল কোলেস্টেরলের লেভেল। এলডিএল কোলেস্টেরলটা সাধারণত 100-র নিচে থাকলে ভালো হয়। যখন থেকে বেড়ে যায় এবং তাদের ক্ষেত্রে যদি রিস্ক ফ্যাক্টর থাকে তাহলে তাদের ক্ষেত্রে কোলেস্টেরলের লেভেলটাকে কমানোর জন্য ওষুধ খাওয়া দরকার। এছাড়া ট্রাইগ্লিসারাইড, যাদের ক্ষেত্রে অত্যধিক ওবেসিটি থাকে, হাইপোথাইরয়েডের পেশেন্ট হয় অথবা কিডনি ডিজিজের পেশেন্ট হয় অথবা সুগারের পেশেন্ট হয়, তাদের ক্ষেত্রে ট্রাইগ্লিসারাইড লেভেল বেশ খানিকটা বেড়ে যেতে পারে এবং এই পেশেন্টগুলোর ক্ষেত্রে তাহলে আমাদের ওষুধ শুরু করার দরকার হতে পারে। এবং ট্রাইগ্লিসারাইড লেভেল কিন্তু খালি পেটে মেজার করতে হয়। তাহলে কোনো পেশেন্টের ক্ষেত্রে যদি আমরা ট্রাইগ্লিসারাইড লেভেল দেখার ক্ষেত্রে
ইন্টারেস্টেড হই, তাহলে অবশ্যই কিন্তু আমাদের খালি পেটে ব্লাড টেস্ট করতে হবে। আমার কাছে অনেকেই জিজ্ঞেস করে যে লিপিড প্রোফাইল খালি পেটে না ভর্তি পেটে করতে হবে। আমরা যদি ট্রাইগ্লিসারাইড লেভেল দেখতে চাই তাহলে খালি পেটে, যদি আমরা এলডিএল লেভেল দেখতে চাই তাহলে খালি বা ভর্তি পেটের কোনো দরকার নেই, যে কোনো সময় করলেই হয়। স্যার অনেক সময় এই অনেক জায়গায় ক্লাব থেকে বা বিভিন্ন জায়গা থেকে অর্গানাইজ করা হয় ওই মেডিকেল ক্যাম্পে, তো মেডিকেল ক্যাম্পে গিয়ে এই টেস্ট গুলো যদি তারা করে তাহলে সেখান থেকেও তো আমরা নিজে নিজেই জানতে পেরে যাবো যে আমাদের কি ধরনের প্যারামিটার গুলো রয়েছে। সেই থেকে তো বোঝা যেতে পারে যে যদি দেখা যায় যে কোনো প্যারামিটার মনে হচ্ছে একটু অ্যালার্মিং লেভেলে, তাহলে তাদের পক্ষে তখন ডাক্তারবাবুর কাছে চলে যাওয়া যেতে পারে। মেডিকেল ক্যাম্পগুলো হেল্পফুল। মেডিকেল ক্যাম্পে যদি কোনো টেস্ট করে তুমি দেখো যে তোমার কোনো ব্লাড টেস্টের লেভেল অ্যাবনর্মালি হাই, তাহলে কিন্তু তুমি মেজারমেন্ট নিতে পারো এবং সেই ক্ষেত্রে তুমি কিন্তু আর্লি প্রিকশন নিতে পারো। এবং সেই জন্যই রেগুলার মেডিকেল চেকআপ ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় মেডিকেল ক্যাম্পগুলো ইকো ইসিজিও করে, সেই ক্ষেত্রে অনেক সময় অনেক কিছু ডায়াগনোসিস হয়। মেডিকেল ক্যাম্পে ডাক্তাররা আসে এবং সেই ক্ষেত্রে তারা কিন্তু জিনিসগুলো ডিটেক্ট করতে পারে। আজ আমরা জানতে পারলাম যে 40 ঊর্ধ্ব লোকেদের তাদের নিয়মিত অন্তত বছরে একবার কি দুবার কি কি টেস্ট করানো দরকার, যেই টেস্টগুলো দেখে তাদের পক্ষে বোঝা সম্ভব যে তাদের আগামী দিনে তাদের হার্টের প্রবলেম হওয়াটা কোন লেভেলে রয়েছে। নমস্কার স্যার।